Welcome to day 2 of 30-day Ramadan series where we will be showing you new items every day. আজকের মেনু আলফ্রেডো চিকেন পেস্ট্রি। তার জন্য প্রথমে তেল দিয়ে প্যানে কিছু চিকেন ভেজে নিব। দিয়ে দিচ্ছি গাজর, ক্যাপসিকাম, গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স, একটুখানি লেবুর রস এবং স্বাদমতো লবণ। অন্য একটি বাটিতে এটাকে ট্রান্সফার করে চলে যাচ্ছি আলফ্রেডো সস তৈরি করতে। আলফ্রেডো সসের জন্য বাটার দিয়ে কিছু রসুন ভালো মতো ভেজে নিব। দিয়ে দিচ্ছি ময়দা, লবণ, চিলি ফ্লেক্স এবং এগুলোকে ভালোভাবে মিশে দিয়ে দিব দুধ। পরিমাণ মতো দুধ দেওয়ার পর একটি থিক কনসিস্টেন্সি চলে আসলে দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো এবং ডানো ক্রিম। সাথে দিয়ে দিচ্ছি চিজ, 1 চিমটি লবণ এবং একটুখানি চিনি ব্যালেন্স করার জন্য স্বাদটাকে, এবং দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। দিয়ে দিচ্ছি অরিগ্যানো এবং আগের মিশ্রণটা দিয়ে দিব। এখন ভালোভাবে মিশিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা অলিভগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নামিয়ে ফেলবো মিশ্রণটি। এটা হচ্ছে পাফ পেস্ট্রি শিট। এগুলো দিয়ে আমরা আজকে আমাদের পেস্ট্রিগুলো বানাবো। আজকে আমরা টোটাল 3 থেকে 4 ধরনের পেস্ট্রি শেপ বানিয়েছি। আসলে বন্ধ থাকার জন্য আজকে বাসায় সকলেই এই রান্নায় অংশগ্রহণ করেছিল দেখে কয়েক শেপের পেস্ট্রি আজকে আমরা বানিয়েছি, এবং ভিতরে এরকম স্টাফিংটা দিয়ে আমরা এইভাবে ভাঁজ করে আমাদের পেস্ট্রিগুলো বানিয়ে নিয়েছি। পেস্ট্রিগুলো বানানোর পদ্ধতিটা আমি আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নেবেন। এই যে ব্যাস হয়ে গেল আমাদের পেস্ট্রিগুলো, এবং এখন এই পেস্ট্রিগুলোর উপর এগ ব্রাশ করে নিব। ভালোভাবে ডিম ফেটে এগুলোর উপর ব্রাশ করে নিয়ে দিয়ে দিচ্ছি উপরে তিল। এই তিলগুলো না থাকলেও চলবে, বাট দিলে ভালো। এখন একটি প্যানে বাটার গ্রিস করে পেস্ট্রিগুলোকে দিয়ে ওভেনের 200 ডিগ্রি সেলসিয়াসে 25 মিনিটের জন্য বেক করব। এবং দেখুন কি সুন্দর একটা কালার এসেছে উপর থেকে, এবং এটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। এই ইউনিক আইটেমটি হতে পারে আপনাদের ইফতার টেবিলের একটি আকর্ষণীয় আইটেম। এটা আপনাদের বাসার ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে। আমাদের ফলো করবেন নতুন রেসিপির জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।